ওকে, আমরা আজকের আলোচনা শুরু করছি। আমরা এই টেমপ্লেটটা নিয়ে কাজ শুরু করেছিলাম, কিছু দূর এগিয়েছিলাম। আজকে অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। ডব্লিউপি হাইফেন অ্যাডমিন, অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন, লগ ইন করছি। এটা আমার ড্যাশবোর্ড, তাই না? আমরা গতদিন পোস্ট আর মিডিয়া দেখেছি, তাই না? পোস্ট কিভাবে দিতে হয়, পোস্ট কিভাবে ক্যাটাগরিতে নিতে হয়, পোস্ট কিভাবে পাবলিশ করতে হয়, পোস্টের ভেতরে কিভাবে মিডিয়া সেট করতে হয়, ইমেজ, অডিও, ভিডিও, এগুলো সব দেখেছি। আচ্ছা, এখন মিডিয়ার মধ্যে যদি যাই, নতুন নতুন মিডিয়া এখানে অ্যাড করা যায়, ঠিক আছে? অল মিডিয়া আইটেমস এখানে বলা যায়। আবার ইমেজ, অডিও, ভিডিও অ্যাটাচ সেগুলোও করা যায়, ঠিক আছে? অডিও নেই, আমি যদি কোনো ভিডিও দেই, ভিডিও নেই। যদি আমি আপলোড করে রাখি অডিও ভিডিও বলে, সেগুলো আলাদা আলাদা করে চলে আসবে। আচ্ছা, এবার পেজেস যে বিষয়টা, সেটাতে একটু যাওয়ার চেষ্টা করি। আমাদের টেমপ্লেটে এই যে হোম স্যাম্পল পেজ দেওয়া আছে। মনে করেন আমার একটা কন্ট্যাক্ট পেজ দরকার, ঠিক আছে? আমি কন্ট্যাক্ট পেজ তৈরি করবো, অথবা কন্ট্যাক্ট ইনফরমেশন আমি দিয়ে রাখবো। কন্ট্যাক্টে যাচ্ছি, যদি এখানে ফর্ম টর্ম আছে, আমি এখানে অফিস অ্যাড্রেস সহ বাকি ইনফরমেশন নিয়ে একটা কন্ট্যাক্ট পেজ বানাবো। অ্যাড নিউ, ঠিক আছে? অ্যাড নিউ পেজ, কন্ট্যাক্ট, ঠিক আছে? এর ভেতরে টেক্সটটা দিয়ে দিলাম। ওকে, পেজ অ্যাট্রিবিউট, এটা প্যারেন্ট পেজ। আমি ড্রপ ডাউনেও নিয়ে আসতে পারি, কারো ড্রপ ডাউনে যদি নিতে চাই। আমার কি কি পেজ আছে? হোম আর স্যাম্পল, রাইট? এই টেমপ্লেট যদি সাপোর্ট করে, আমি যদি প্যারেন্ট বলি স্যাম্পল, তাহলে আমার এই কন্ট্যাক্টটা স্যাম্পলের ড্রপ ডাউনে আসবে। যদি সাপোর্ট না করে, তাহলে পাশাপাশি বসবে। টেমপ্লেট ডিফল্ট, আমরা যে টেমপ্লেটটা ইউজ করছি অর্ডার 0-তে আছে। ফিচার ইমেজ বলে আরেকটা বিষয় আছে, সেটা আমরা সেট করতে পারি। তো যদি আমরা এখন এটাকে পাবলিশ করি, কন্ট্যাক্টে আপডেট করেছি, অ্যাড রিলোড হয়েছে, ড্রপ ডাউনে এসেছে, খেয়াল করেছেন? কন্ট্যাক্টটা এর ড্রপ ডাউনে এসেছে। আমি যখন কন্ট্যাক্টে ক্লিক করছি, কন্ট্যাক্ট পেজটা আমার এখানে দেখাচ্ছে। ওকে, বাট আমি যদি এখান থেকে প্যারেন্ট বলি, নো প্যারেন্ট, ঠিক আছে? কোনো প্যারেন্ট নেই, তো আপডেট করি, লোড, কন্ট্যাক্ট চলে আসে। বুঝতে পারছেন? কন্ট্যাক্টটা এখন নো প্যারেন্ট অবস্থায় আছে, সো পাশাপাশি চলে আসে। এখন আমরা যদি নতুন নতুন পেজ তৈরি করতে চাই, তাহলে একদম সিম্পল পদ্ধতি, নতুন নতুন করে আমরা সেটা অ্যাড করতে পারবো, ঠিক আছে? হোম, অ্যাবাউট, গ্যালারি, সার্ভিস, কন্ট্যাক্ট করতে পারি। আমরা দুইটা পেজ তৈরি করি সবাই, ঠিক আছে? অ্যাডমিন প্যানেলে ঢুকে দুইটা পেজ তৈরি করি, সার্ভিস আর কন্ট্যাক্ট, অথবা অ্যাবাউট আর কন্ট্যাক্ট। যেটা করেছি, পেজেস এর মধ্যে এসে
নতুন একটা পেজ যোগ করেছি, অ্যাড নিউ, টাইটেল দিয়েছি, কন্টেন্ট দিয়েছি। তারপর এটাকে প্যারেন্ট নট প্যারেন্ট যদি আমি ড্রপ ডাউনে দিতে চাই তাহলে প্যারেন্ট সেট করে দিতে হবে, আর যদি ড্রপ ডাউনে না দিতে চাই তাহলে নো প্যারেন্ট দিতে হবে। আপনার হয়েছে? আচ্ছা, হয়েছে কিনা দেখেন তো, একটা দুইটা হলে আমরা পরবর্তী ফিচারটা দেখি। আপনাদের তিনজনকে বলছি, হাবিব, রুবেল আর সজীব, কালকে 4:30টায় বেসিসে মেসেজ পেয়েছেন না, উপস্থিত থাকতে হবে। আর যে ক্লাসটা আছে ওটা 4:30টায় শেষ করে দিতে হবে। 4:30টার একটু আগে শেষ করে আপনারা দুজন ওই বোর্ডরুমে চলে যাবেন। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শোরুমের থেকে একটু ভেতরের দিকে দেখেন একটা গলি আছে, আছে না? ওই গলিটার মধ্যে ঢুকে হলুদ কালারের একটা বিল্ডিং আছে, হাতের বামে ফার্স্ট ফ্লোরে একটা ব্যানার টাঙানো আছে, তালা ট্রেনিং। ও ও, তাই না? হ্যাঁ, ব্লগে যে কমেন্টসগুলো করা হবে, মনে করেন আমরা যে পোস্টগুলো দিচ্ছি, এই পোস্টগুলো আর পেজগুলোর মধ্যে পার্থক্য কোথায়? আমরা যখন কোনো পেজ দেই, একটু খেয়াল করেন, কোনো একটা পেজ, তখন কিন্তু এর নিচে কমেন্টসের কোনো কিছু আসে নাই। যখন কোনো পোস্ট দেওয়া হয়েছে, অটোমেটিক এই পোস্টের নিচে কমেন্টস বা রিপ্লাইয়ের একটা অপশন আছে। এটা হচ্ছে পার্থক্য পোস্ট আর পেজের মধ্যে। পেজ বলতে বোঝায় আপনার ইনফরমেশন, সাইট ইনফরমেশন, আর পোস্ট হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ব্লগ, সাইট সম্পর্কে ইনফরমেশন, আপনার হোম। এটা একটা কম্বিনেশন, যে এখানে পোস্টগুলো থাকবে, বলা আছে একটা জায়গায় সেটিংসে বলা আছে যে হোম পেজে কি থাকবে, হোম পেজে ব্লগগুলো থাকবে, আর ইন্ডিভিজুয়াল পেজগুলোতে আপনি যে কাজে আকারে দেবেন সেই হিসেবে থাকবে। পোস্টগুলো জন্য ক্যাটাগরির প্রয়োজন পড়ে, বাট পেজের জন্য কোনো ক্যাটাগরির প্রয়োজন পড়ে না। খেয়াল করেছেন? আবার পেজগুলো আলাদা করে ডিসপ্লেতে আসে। আবার আপনি যদি মনে করেন একটা মেনু লিঙ্ক তৈরি করবেন, পোস্ট পেজ একসাথে বা এক্সটার্নাল লিঙ্ক সব সহ একটা মেনু আপনি বানাতে পারেন। আচ্ছা, পেজের জন্য কোনো কমেন্টস নেই, বাট পোস্টের জন্য কমেন্টস আছে। এখন কমেন্টস নিয়ে যেটা কথা হচ্ছিল, যে যখনই কেউ কমেন্টস দেবে তখন সেই কমেন্টসগুলো এখানে চলে আসবে। আপনি যদি অ্যাপ্রুভ করেন দেন কমেন্টসটা অ্যালাউ হবে, আদারওয়াইজ নট, রাইট? সো আমি যদি কোনো একটা ব্লগ, এখানে আমি একটা কমেন্টস দিলাম, দেখেন অ্যাডমিন হিসেবে লগ ইন অবস্থায় আছে, কারণ এই ব্রাউজারে অ্যাডমিন লগড ইন অবস্থায় আছে, সঙ্গে সঙ্গে সেও লগড ইন অবস্থায় আছে। পোস্ট কমেন্টস, কমেন্টসটা কিন্তু পোস্ট হয়ে গেছে। অ্যাডমিন সেইস, যেহেতু অ্যাডমিন কমেন্টস করে দিয়েছে, এতে লোড দেই, হ্যাঁ ভিন্ন ব্রাউজারেও যাচ্ছে, এই কমেন্টসটা কিন্তু এখানে চলে আসছে। এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু অটোমেটিক, যেহেতু অ্যাডমিন পোস্ট দিয়েছে, অ্যাডমিন দিলে তো সেটা অ্যাপ্রুভই হবে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি আমাদের সাইটটাকে ভিন্ন ব্রাউজারে নেই,
এবং কোনো এক্সট্রাতে আমি কমেন্টস করি, দেখেন আমাকে অনেকগুলো ইনফরমেশন দিতে বলছে, নেম, ইমেল, ওয়েবসাইট, কমেন্টস, আমি দিলাম। হ্যাঁ, চেক করা যেতে পারে যে অ্যাকসেপ্ট করছে কিনা। পোস্ট, কমেন্টস কি দেখা যাচ্ছে? Your email address is not been published, required field are marked. কি বলছে? ওর এটা নেয় নাই। কমেন্টসটাকে দেখি এখানে কোনো কমেন্টস আসছে কিনা। দেখেছেন এখানে কমেন্টসটা এসেছে, বাট অ্যাপ্রুভের জন্য বাটন আছে, রাইট? আমি এটাকে রিপ্লাই করতে পারি, কুইক এডিট করতে পারি, এডিট করতে পারি, স্প্যামে দিতে পারি, থ্রাশে দিতে পারি। সো এটা তো শেয়ার বাজার বা আলাদা একটা ইনফরমেশন কোনো একটা পার্টিকুলার ব্লগের জন্য হয়তো নেওয়া ছিল। সোনিয়া রাহুল, না মেসেজটা ঠিক আসে নাই। এই যে এখানে দেখাচ্ছে যে সোনিয়া রাহুলের রমিক স্বস্তি পার্লামেন্ট উত্তাল, এখানে রেসপন্সটা দেয়া হয়েছে। এই যে your comments is awaiting approval বা moderation, awaiting moderation, এটা আমি শুধু দেখতে পাচ্ছি, বাট অন্য কেউ এটাকে দেখতে পাবে না। বোঝা যাচ্ছে? কারণ আমার আইপি থেকেই ট্র্যাক করে সে আমাকে দেখাচ্ছে, বাট এই মেসেজটাও কিন্তু দিয়ে রেখেছে। বাট যদি অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করে, অ্যাডমিন মনে করেন অ্যাপ্রুভ করলো, রাইট, সঙ্গে সঙ্গে এই মেসেজটা চলে যাবে। চলে গেছে না অ্যাপ্রুভালের ওই মেসেজটা? এখন সবাই কি হবে ওটাকে দেখতে পাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে কমেন্টসটা কি? কমেন্টসটাও ওয়ার্ডপ্রেস থেকে খুব সহজে এবং সুন্দর করে ম্যানেজ করা যায়। এখন ওয়ার্ডপ্রেসের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওয়ার্ডপ্রেস কমেন্টস, এই যে এখানে যখন কমেন্টস আসছে, কমেন্টসের এগেনস্টে রিপ্লাইও দেওয়া যায়, যে কেউ রিপ্লাই দিতে পারে, রাইট? তার এগেনস্টে আবার রিপ্লাই করা যায়, তার এগেনস্টে আবার রিপ্লাই করা যায়। ডিফল্ট বাই ডিফল্ট সেটিংস অনুযায়ী এখানে 5টা রিপ্লাই করা যায় এবং এই সংখ্যা আরও বাড়ানো যায়। অ্যাপ্রুভ করে নিচ্ছে। হ্যাঁ, অ্যাপ্রুভাল লাগবে। হ্যাঁ, অ্যাডমিনের অ্যাপ্রুভাল লাগবে। সো আমি রিপ্লাইও করতে পারি, কিন্তু এখানে সেই স্ট্রং একটা কোডিং এখানে করা আছে। আচ্ছা, তাহলে আমরা কমেন্টস সম্পর্কেও কিছুটা জানলাম, তাই না? পেন্ডিং, অ্যাপ্রুভাল, স্প্যাম, থ্রেশ কতগুলো আছে সেটা এখান থেকে দেখা যায়। আচ্ছা, নাও এখন আসি অ্যাপিয়ারেন্স, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এর মধ্যে আমি থিমটা বলেছি, থিমটা নিয়ে কথা বলেছি, থিম কিভাবে নিতে হয় সেটা নিয়ে কথা বলা হয়েছে, বাট কাস্টমাইজ এটা নিয়ে কথা বলা হয় নাই। এটা ঠিক এভাবে দেখা যাচ্ছে, এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। দেখেন অ্যাক্টিভ থিম হচ্ছে ট্রাভেল ব্লগার, আমি যদি চেঞ্জ করতে চাই
অন্যান্য থিমগুলো চলে আসছে এখানে। কাস্টমাইজ করতে চাই, এখানে আসবো সাইট আইডেন্টিটি, ওয়ার্ডপ্রেস নিউ ব্লগ। আমি এখানে যদি ওয়ার্ডপ্রেস নিউ ব্লগের জায়গায় মাই নিউ ব্লগ বলি, মাই নিউ ব্লগ চলে আসে। তাহলে আমি এখানে এডিট করে নিতে পারি। জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এই যে এটাকে বলা হচ্ছে ট্যাগ লাইন। আপনি আপনার ট্যাগ লাইনটা কি দেবেন সেটা আপনি কিন্তু বলে নেবেন। না, একাই চেঞ্জ হচ্ছে। ওকে, ওই অন চেঞ্জেই জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করা আছে এখানে। হ্যাঁ, পেজটা লোড হচ্ছে, বাট এখান থেকে অ্যাজাক্স রিকোয়েস্ট যাচ্ছে। ডিসপ্লে হেডার টেক্সট আমি যদি বন্ধ করে দেই, হেডার টেক্সট ডিসপ্লে বন্ধ হয়ে গেছে। আবার চেক করছি, হেডার টেক্সট ডিসপ্লে হচ্ছে। সেকশন বা সাইট আইকন, আমাদের সাইটের যে আইকনটা, সিলেক্ট ফাইল আমি এখান থেকে করতে পারি, নো ফাইল সিলেক্টেড এখানে বলা আছে। যে অবস্থা আছে আমি সেভ এন্ড পাবলিশ করছি। কালার্স, ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া আছে, তাই না? সো ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দেই, খেয়াল করেছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে না? হেডার টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি সেভ করি, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ডের কালার কি হয়ে গেছে? ব্ল্যাক হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এবার এই টেমপ্লেটে ব্যানার আছে বলে এরকম মনে হচ্ছে, আদারওয়াইজ এরকম হতো না। যে একটা ইমেজ আছে, হেডার ইমেজ, একটু খেয়াল করেন। আমি হেডার ইমেজটা যদি চেঞ্জ করতে চাই, সাজেস্টেড আমাকে এইগুলো সাজেস্ট করছে, আমি দিস ওয়ান এটা সাজেস্ট ক্লিক করি, হেডার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমি যদি এটা সিলেক্ট করি, এটা চলে আসে, দিস ওয়ান এটা চলে আসে। আমি মনে করছি এটাই বেটার। আমি নতুন হেডার ইমেজ অ্যাড করতে পারি। জুমলাতে কি কোড থেকে করতে হচ্ছিল না, আর এটা আমরা এখান থেকে বসে বসে করতে পারছি। ওয়ার্ডপ্রেসে নতুন একটা হেডার ইমেজ এনে এখানে বসিয়ে দিতে পারি। অ্যাড নিউ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এটাকেই যদি দেই, মনে করেন
এইটুকু আমাকে সিলেক্ট করে দিয়েছে, রাইট? ক্রপ করে নেই, ক্রপ ইমেজ, অথবা আমি এতটুকু নিব, ক্রপ ইমেজ। চলে আসে, খেয়াল করেছেন আমি যেটা দিয়েছি ওটা চলে আসে। তো চেক করি, আচ্ছা এটা ওখানে আসছে। আমরা এখনো তো সেভ অ্যান্ড পাবলিশ করি নাই, তাই না? সেভ অ্যান্ড পাবলিশ, সেভ, লোড, চলে আসে। ওকে, সো আমরা এটাও করতে পারলাম। এরপরে কি হলো, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য এদের এখানে নো রিপিট বলা আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজও দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড অটোমেশন, স্ক্রল, কলাপস, অনেক কিছু বলা আছে। আমি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে পারি। টাইট, টাইট হরিজন্টাল, টাইট ভার্টিক্যাল, নো রিপিট বলা আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন বলা নাই কোনো কিছু, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নেই। আমার সাইটে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে অলরেডি, খেয়াল করেছেন? একটা ব্যাকগ্রাউন্ড আছে, বাট এখান থেকে সিলেক্ট ইমেজ যদি পুরোটাকে দেই, ওই ইমেজটা কিন্তু চলে আসে, খেয়াল করেছেন? সেভ অ্যান্ড পাবলিশ বলি, তখন এখানেও দেখতে পাবো। একদম পেছনে পড়ে গেছে, বোঝা যাচ্ছে না, একদম পেছনে কিন্তু আছে, যেহেতু ইমেজটা ছোট এই কারণে তাকে দেখা যাচ্ছে না, ইমেজটা বড় হতে হবে। ওকে, ছোট ইমেজ দেওয়া আছে, রিমুভ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডের এই ইমেজটাকে রিমুভ করে দিচ্ছি, সেভ। ডিফল্ট, ডিফল্ট একটা ইমেজ ছিল না? হয়েছে না? আমারটা এখনো লোডিংই দেখাচ্ছে, আমারটা তো করে নাই। আমাদের একটা ডিফল্ট ইমেজ ছিল, সেটা আসে না কেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ, কোনো ইমেজ আসে নাই।
কোথা থেকে নেই জ্যাম্প htdocs WordPress new blog content theme একটা ব্যাকগ্রাউন্ড সেট হয়েছে এবার সেভ এন্ড পাবলিশ আগের ইমেজটাই দিয়ে দিয়েছি আর কি যেহেতু এটা বড় ইমেজ ছিল এবং এটা দেখতে ভালোই লাগছিল স্টিল আসে নাই কই তুই পেছনে এই যে হ্যাঁ এটা ছোট আসার কারণ স্পিড স্লো হওয়ার কারণে আপনি তার মানে ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন ঠিক আছে এই টেমপ্লেটে ওই যে রিপিট হয়ে গেছে খেয়াল করেছেন যতবার রিপিট দিয়েছি ততবার রিপিট হয়ে গেছে ছোট ইমেজটাই হ্যাঁ এই যে এখানে এভাবে বলা আছে না ট্রিল বলেছি নো রিপিট দিলে নো রিপিট হবে টেল হরাইজন্টাল টিল ভার্টিক্যাল স্ক্রল টিল দিয়েছে ঠিক আছে এটা করা যাচ্ছে এখান থেকে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজও কাস্টমাইজ করতে পারছেন তার মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা ইমেজ আপলোড করা হয়েছে তারপর এখানে এসে টিল বলা হয়েছে আর স্ক্রল এই যে স্ক্রল বলে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে আপনারা এই কয়েকটা চেঞ্জ একটু করে ফেলেন টেমপ্লেটের সাইট আইডেন্টিটি কালার্স হেডার ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ আর কমেন্টস দুই তিনটা দেন অন্য ব্রাউজার থেকে দেন অ্যাডমিন হিসেবে দেন কিভাবে হয় সেটা একটু দেখেন আচ্ছা এবার মেনু হ্যাঁ মেনুগুলো কি করা যায় একটু দেখেন নতুন নতুন মেনু অ্যাড করা যায় হ্যাঁ এখান থেকে কাস্টমাইজেশন থেকে নতুন মেনু অ্যাড করা যায় আমি অ্যাড নিউ মেনু বলছি নিউ মেনু ক্রিয়েট মেনুর নাম বলছি মাই মেনু হ্যাঁ ক্রিয়েট মেনু বলছি নতুন একটা মেনু চলে আসে না এখানে ঠিক আছে মেনু একটা চলে এসেছে মেনু লোকেশন প্রাইমারি নেভিগেশন ফুটার নেভিগেশন আমি বলছি এটা প্রাইমারি নেভিগেশনে থাকবে আর মেনু অপশন অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজ অন দিস মেনু আমি না চাচ্ছি না ওই যে টপ লেভেল পেজ এটা চাচ্ছি না প্রাইমারি নেভিগেশন হিসেবে থাকবে আমি আরো মেনু অ্যাড করতে পারি আমি একটা মেনু মাত্র অ্যাড করেছি সেভ তাহলে মেনু লোকেশন কোথায় ফুটার নেভিগেশন প্রাইমারি নেভিগেশনে থাকবে সো আমি যদি এখানে লোড দেই
মাই মেনু কিন্তু আসে নাই, তাই না? মেনুটা মাত্র তৈরি হয়েছে, মেনুর মধ্যে কোনো আইটেম নেই, বোঝা যাচ্ছে? মেনুর মধ্যে কোনো আইটেম নেই। আচ্ছা, আমরা মনে রাখি যে আমরা একটা মেনু তৈরি করেছিলাম মাই মেনু নামে, ওটা উইজার্ডের মধ্যেও পাওয়া যাবে। আচ্ছা, এরপর উইজার্ডে যায় প্রাইমারি সাইডবার আর সেকেন্ডারি সাইডবার। প্রাইমারি সাইডবারে কি আছে, আপনি এখান থেকে নতুন নতুন অ্যাডও করতে পারেন, রিমুভও করতে পারেন উইজার্ডগুলো। উইজার্ড এখান থেকেও পাওয়া যায়, আরেকটা লোকেশন দেখিয়েছিলাম ওখান থেকে আরো ইজিলি পাওয়া যায়। আচ্ছা, সেকেন্ডারি লোকেশনে ম্যাপ দেয়া ছিল, এই যে টিভি গ্লোবাল ম্যাপ, ওইটা এখানে দেখাচ্ছে। আমি যদি রিমুভ করে দিতে চাই, রিমুভ হয়ে গেছে, ডান। সো এই যে সেকেন্ডারি প্রাইমারি উইজার্ড এরিয়া এখানে আছে। সবার শেষে আছে স্ট্যাটিক ফ্রন্ট পেজ, ইওর লাস্ট পোস্ট। আমি একটা স্ট্যাটিক পেজও দিতে পারি, আবার আমার ফ্রন্ট পেজে লাস্ট পোস্টটাও নিয়ে আসতে পারি। আমার হোম পেজে সরাসরি কি ফার্স্ট পোস্টটা চলে আসে না, মানে লাস্ট যে পোস্টটা দিয়েছি সেই পেজটা তো হোম পেজেই চলে আসে। এই যে আমি সিলেক্ট করে রাখা আছে কি ইওর লাস্ট পোস্টটা চলে আসবে কোথায়, হোমে। যদি আমি স্ট্যাটিক পেজ বলি সেই পেজও আনা সম্ভব। সেভ এন্ড পাবলিশ। আমার মেনুটা আসলো কিনা একটু দেখি। আসে নাই। আচ্ছা, এখন একটু এখান থেকে দেখি, ওদের অ্যাপিয়ারেন্স শেষ হয়েছে। এই অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনু আছে, খেয়াল করেছেন? উইজার্ড আছে, মেনু আছে। আগে মেনুতে যাই। মেনুর মধ্যে আমাদের একটা নতুন মেনু আছে, মেনুর নাম কি, এই যে মাই মেনু। এটা একটা নতুন মেনু, আর এটা প্রাইমারি নেভিগেশনের সেট হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি এই মেনুর সঙ্গে কি অ্যাড করে দিতে চাচ্ছেন? আমি এই মেনুর সঙ্গে মোস্ট রিসেন্ট আমি স্যাম্পল পেজ বা কন্ট্যাক্ট অ্যাড করে দিতে পারি। আমি কন্ট্যাক্ট অ্যাড করে দিচ্ছি, অ্যাড মেনু। একটু খেয়াল করেন, আমার মেনুতে কন্ট্যাক্টটা চলে আসছে। পোস্ট, কোনো একটা পোস্ট ওখানে দিয়ে দেই, শেয়ারের বা সোনিয়া রাহুল, এটাকে সিলেক্ট করে অ্যাড মেনুতে দিয়ে দিচ্ছি, মেনুতে চলে গেল। আচ্ছা, আমি কাস্টমাইজ মেনু বানাচ্ছি একটা, ঠিক আছে? তারপরে হচ্ছে কাস্টম লিঙ্কস, আপনি কাস্টম লিঙ্কস এখান থেকে দিয়ে দিতে পারেন। অ্যাড মেনু বলছি, এটা মেনুতে চলে আসলো, এই যে তালা ট্রেনিং। ক্যাটাগরিজ, কোনো ক্যাটাগরি দিতে চাচ্ছেন কি আপনি? তাহলে আমি আন্তর্জাতিক যে ক্যাটাগরিটা আছে সেটা অ্যাড করে দিচ্ছি। সব মিলিয়ে একটা মেনু হয়েছে চারটা। আমি ওখানে কন্ট্যাক্ট পেজ দিয়েছি, লিঙ্ক দিয়েছি, আর্টিকেল দিয়েছি, ক্যাটাগরি দিয়েছি, সব মিলিয়ে একটা মেনু বানিয়েছি। সেভ মেনু। এখন লোড দিয়ে দেই, এই যে চলে আসে না? এটাকে প্রাইমারি লোকেশন বলা হয়, এই জন্য এটা প্রাইমারি লোকেশনে চলে আসে। বাট আমি যদি এটাকে প্রাইমারি লোকেশন থেকে তুলে ফুটার নেভিগেশনে দেই, সেভ মেনু, লোড দিয়ে দেই, প্রাইমারি নেভিগেশনে কিন্তু হোম কন্ট্যাক্ট স্যাম্পল পেজ আছেই। ফুটার নেভিগেশনে যাই, ফুটারে চলে আসে। আমরা নতুন মেনু তৈরি করতে পারি, তাই না? একটা মেনু ক্রিয়েট করি, ওখানে যা ইচ্ছে তাই দিয়ে আমরা একটা মেনু বানিয়ে ফেলি। যা ইচ্ছে তাই দিয়ে বলতে আমি পেজ দিতে পারি, পোস্ট দিতে পারি,
ক্যাটাগরি দিতে পারি, ইভেন এক্সটার্নাল লিঙ্কও দিতে পারি। ওকে, এটা বানানোর চেষ্টা করি। একাধিক মেনু তৈরি করা যাবে, ইচ্ছামতো মেনু তৈরি করা যাবে এবং যে কোনো লোকেশনে তাকে সেটও করা যাবে। তাহলে অ্যাপিয়ারেন্স, থিম, কাস্টমাইজ, উইজার্ড মেনু। আমরা এবার উইজার্ডটা একটু ভালো মতো দেখি। দেখেন প্রাইমারি সাইড বার আছে আর সেকেন্ডারি সাইড বার আছে। সেকেন্ডারি সাইড বারে আমরা ইচ্ছা মতো বসাতে পারি, প্রাইমারি সাইড বারেও বসাতে পারি। কি কি বসাতে পারেন সেটা হচ্ছে আমার এই লেফট সাইডে দেওয়া আছে। এই লেফট সাইডে উইজার্ডের মধ্যে বিষয়গুলো বলা আছে। আমার এখন বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যে অবস্থা, ওয়ার্ডপ্রেসে কি কি থাকে সেগুলোই কিন্তু এখানে আছে। বাট আপনি যখন মনে করেন যে ওয়ার্ডপ্রেসে আপনি ভিন্ন ভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে চাচ্ছেন, মনে করেন এখানে ক্যালেন্ডার আছে, আমি ক্যালেন্ডারটা ড্র্যাগ করে ধরে আমি সেকেন্ডারিতে বসিয়ে দিলাম। ঠিক আছে, ক্যালেন্ডারটা বসলো, আমি সেভ করলাম। ঠিক আছে, এটা হচ্ছে উইজার্ড। সো আমি যদি এখানে বসাই তাহলে ফন্ট এন্ড থেকে যদি আমরা দেখি, আমার এই যে ক্যালেন্ডারটা রাইট সাইডে সেকেন্ডারি লোকেশনে বসে গেছে। সো এটা ভেরি ইজি, রাইট? সো আপনি যখন কোনো প্লাগ ইন নেবেন, মনে করেন প্লাগ ইনের সাথে উইজার্ডগুলো ডিপেন্ডেন্ট। মনে করেন আপনি কোনো একটা ট্রান্সলেটর চাচ্ছেন, হ্যাঁ, আপনি বলেন যে ট্রান্সলেটর প্লাগ ইন ফর ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ট্রান্সলেটর, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর জুমলাতে দেখিয়েছিলাম না, মনে আছে? জুমলা দিয়ে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করা যায়। তো ওয়ার্ডপ্রেসে এরকম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর প্লাগ ইন আছে। ওই ট্রান্সলেটর প্লাগ ইন আপনি ইনস্টল করেন, উইজার্ডের মধ্যে ওরকম একটা অপশন চলে আসবে, প্লাগ ইনটি ইনস্টল করে অ্যাক্টিভ করা হবে, দেন এটা এখানে আপনি যে কোনো লোকেশনে সেটাকে সেট করতে পারেন। বোঝা যাচ্ছে? আচ্ছা, এর মধ্যে এই যে প্লাগ ইনের যে ফিচারটা আছে, প্লাগ ইন ফিচারটাতে যদি আমরা যাই, এখান থেকে যেটা করা যায় প্লাগ ইনে, সেটা হচ্ছে যে আপনি নতুন করে প্লাগ ইন অ্যাড করতে পারেন। নিউ প্লাগ ইন আপনি এখান থেকে অ্যাড নিউ করতে পারেন। এখানে দুইটা প্লাগ ইন ডিফল্ট ইনস্টল থাকে। আমি যদি এখান থেকে আপলোড করতে চাই নতুন করে, যেটা ডাউনলোড করা আছে, অথবা সার্চ করেন যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর প্লাগ ইন, সার্চ করার পর যখন আসবে সার্চ রেজাল্টে, আপনি ঠিক সেটাকে ইনস্টল করে নেবেন ইনস্ট্যান্ট এখান থেকেই। ইনস্টল করে নিলে সেটা প্লাগ ইনের মধ্যেও পাওয়া যাবে, আবার যদি তার রিলেটেড কোনো উইজার্ড থাকে সেটা উইজার্ডের মধ্যে চলে যাবে অটোমেটিক। বুঝতে পেরেছেন? সো আমি যদি আমি ক্লকটা দিয়ে শুরু করি, ঠিক আছে? ক্লকটা কাজ করে কিনা একটু দেখি বা দেখাই। এই যে কুল ক্লক আমি ইনস্টল দিচ্ছি। ইনস্টল হয়েছে, মানে অ্যাক্টিভ প্লাগ ইন। প্লাগ ইনটাও অ্যাক্টিভ হয়েছে কুল ক্লকের। অ্যাড অ্যান অ্যানালগ ক্লক টু ইউর সাইড বার, অ্যাড অ্যান অ্যানালগ ক্লক টু ইউর সাইড বার বলা হচ্ছে। এখন একটু অ্যাপিয়ারেন্সে উইজার্ডের মধ্যে গিয়ে দেখি যে ক্লকের কোনো কিছু আসলো কিনা। এই যে অ্যানালগ ক্লক, এটা আমি সিলেক্ট করে ধরে সেকেন্ডারি মেনুতে ফেলে দিলাম, রাইট? সঙ্গে সঙ্গে কিন্তু সেভও হয়ে গেছে। এখান থেকে স্ক্রিন টু স্ক্রিন দেখাচ্ছে যে আপনি কীরকম চাচ্ছেন, বড় ছোট থেকে শুরু করে জিএমটি টাইম, অ্যানালগ সেন্টার, স্কেলিং, সাবটেক্সট, এভরিথিং, সব কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসে। না, যখন এটাকে আমরা নিয়ে আসতে পারলাম, তখন যদি সাইড বারে দেখতে চাই, রাইট সাইড বারে আমি দেখতে চেয়েছি, সাইড বারে আমার ক্লকটা চলে আসছে, অ্যানালগ ক্লকটা চলে আসছে। তার মানে কি, আমি যখন প্লাগ ইন অ্যাড করছি রিলেটেড উইজার্ড চলে আসছে এবং উইজার্ডগুলোকে আমি আমার ইচ্ছে মতো জায়গাতে প্লেস করে দিতে পারছি। ঠিক একইভাবে তাহলে ট্রান্সলেটর আছে, র্যান্ডম ইমেজ আছে,
ইমেজ গ্যালারি আছে, করেছিলাম না মনে আছে জুমলাতে? আপনাদের দুজনের জন্য শুধু এটা করা হলো, আদারওয়াইজ এরা এটা জানে। সো আপনারা দুজন করে ফেলেন, একটা প্লাগইন ইনস্টল করেন, যেটা দিয়ে কি করা যাবে, ট্রান্সলেট করা যাবে ল্যাঙ্গুয়েজ। অটো সিস্টেম থেকে নিয়ে নিচ্ছে। উইজার্ড কাজ করছে, আর প্লাগইন গুলো ওই মডিউলের যেরকম ইনস্টল করতাম, মডিউল ইনস্টল করে আমার মডিউলকে প্লেস করতে হতো, এখানে কিন্তু ইনস্টল করলে উইজার্ডে চলে যাচ্ছে, উইজার্ড থেকে প্লেস করে দেওয়া হচ্ছে সরাসরি। সার্চ করি, সোশ্যাল মিডিয়া প্লাগইন। আচ্ছা, অ্যাড নিউয়ে যেতে হবে। হ্যাঁ, আমি অ্যাড নিউয়ে না গিয়ে আমার নিজেদের মধ্যে খুঁজেছি। সোশ্যাল মিডিয়া এবং শেয়ার আইকন, আলটিমেট সোশ্যাল মিডিয়া, মানে বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্লাগইন এর অপশন দেখা যাচ্ছে। আলটিমেট সোশ্যাল মিডিয়া আইকন প্লাস, আমি যদি 1 নম্বরটাকে ইনস্টল করি, সময় নিচ্ছে কেন? ইনস্টল হয়েছে, খেয়াল করেছেন? অ্যাক্টিভ প্লাগইন, বেশ ভারী প্লাগইন, অনেক কিছু অ্যাড করে। অ্যাক্টিভও হয়েছে। আমি বলছিলাম যে এটা লেফট বারে আসে, খেয়াল করেন, লেফট বারে চলে আসে আলটিমেট সোশ্যাল মিডিয়া আইকন, চলে আসছে না? এটার উপরে যদি এখন ক্লিক করি, এই এখান থেকে ওয়েলকাম টু আলটিমেট সোশ্যাল মিডিয়া আইকন, এখানে কিছু অপশন আছে, সেটিংস আছে অপশনাল, এগুলোকে বলা হচ্ছে অপশনাল, আর এগুলো হচ্ছে রিকোয়ার্ড। হুইচ আইকন ডু ইউ ওয়ান্ট টু শো অন ইউর সাইট, যদি এক্সপান্ড করি, সবগুলোকে টিক মার্কস বলেন, যা যা চাচ্ছি। হ্যাঁ, এখানে কি কি আছে, আরএসএস, ইমেল, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, বাকিগুলোকেও লিঙ্ক করা যাবে। আমি এটা সেভ করে দেই। ইনফ্যাক্ট এখানে যে সেটিংসটা বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আইকন টু ডু, কোথায় কোথায় কোন আইকন যাবে সেটা বলা হচ্ছে। ফেসবুকের জন্য এখানে ভিজিট মাই ফেসবুক পেজ, ঠিক আছে, ফেসবুক পেজের অ্যাড্রেস দিয়ে দিলেন, লিঙ্ক মাই ব্লগ অন ফেসবুক, শেয়ার মাই ব্লগ ইন ফ্রেন্ড অন ফেসবুক, এটা টিক মার্কস দেওয়াই আছে। আবার আমি ভিজিট মাই ফেসবুক পেজ, সেখানেও লিঙ্কটা দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে টুইটারের জন্য বলা আছে যে টুইটার, টুইট অ্যাবাউট মাই পেজ, গুগল প্লাস, লিঙ্ক মাই ব্লগ অন গুগল প্লাস, এগুলো সব জায়গায় দেওয়া আছে। সেভ, অ্যাকচুয়ালি এনে যদি না দেওয়া থাকতো আমি ডিফল্ট সেটিংসটা করে নিতাম আলটিমেটলি। সো এটাতে একটু যদি দেখি,
যে কি হয়েছে অ্যাকচুয়ালি। যদি হোম পেজে যাই, এই দেখেছেন টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন। আচ্ছা, বাই ডিফল্ট ছিল। আচ্ছা, আমি রিড মোডে যাই যে কোনো একটা। যদি ডিফল্ট থেকে থাকে তাহলে আমি যদি একটা আইকন অ্যাড করি এখানে, না উইজার্ডের মধ্যে পাওয়া যাবে না। দেখেন ফার্স্টেরটা এখানে আরএসএস, ইমেল, ফেসবুক, টুইটার, গুগল প্লাস আছে। আমি লিঙ্কডইন আর ইউটিউব দিয়ে দিলাম। ঠিক আছে, লিঙ্কডইন ইউটিউব দিয়ে দিলাম, দেন সেভ করছি। সেভ হয়েছে না? সেভ হয়েছে। তাহলে এখন যদি আগে থেকেই থাকে, আমাদের এখানে কি আসছে? এখানে আসে নাই। হোমে যদি যাই, নতুন করে অ্যাড করেছি, নাই তাই না? যদি কোনো আর্টিকেলে যাই, এখান দিয়ে চলে আসার কথা না, কোনো লিঙ্ক আসে নাই। সো এর জন্য আমরা কি করতে পারি? এখানে সবকিছুই বলা আছে এবং সবকিছুই করা আছে। কোনো ফিচার আছে? সেভ অল সেটিংস। এটা হলো, do you want to display content next to your icon? What does animation do you want to give your icon? Any other wishes for your main icon? Do you want to display icon at end of the every post? এখানে যদি দেখি, to display those at the end of the every post, আমি yes বলি। হ্যাঁ, এখান থেকে কোনো চেঞ্জ কাজ করে কিনা আমি দেখি। না, do you want to display these icons left? Do you want to display the counts? আমি yes বলছি। the icon left, save বলি। আমি নিচ দিয়ে দেখাতে বলেছি। পোস্টের নিচ দিয়ে চলে আসছে, খেয়াল করেছেন? ফলো 0, লিঙ্ক 0, গুগল প্লাস, টুইটার, প্লিজ ফলো অ্যাজ দ্য লিঙ্ক। হ্যাঁ, নিচ দিয়ে চলে আসছে যে কোনো পোস্টেরই। আমি যদি শেয়ারে যাই, এইটারও, এই পোস্টেরও নিচ দিক দিয়ে চলে আসে। ওকে, সো আপনি চাইলে উপরে দিতে পারেন, আপনি চাইলে নিচে দিতে পারেন। এখানে কনফিগারেশন আছে। Do you want to display pop-up asking people to subscribe? Pop-up চাইবে। Do you want to show the subscribe for the সাবস্ক্রিপশনের জন্য ইয়ে চাচ্ছে। Do you want to display icon at the end of the post? Any other wishes for your main icon? আপনি এখান থেকে দেখে দেখে সেটিংসটা করে দেবেন, যেভাবে সেটিংস দেবেন সেই অনুযায়ী এটা আসবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, সোশ্যাল মিডিয়া প্লাগইনটাও আমরা দেখে ফেললাম। মানে প্লাগইন বিষয়টা কি বোঝা যাচ্ছে? যে আমি একটা সাইটে যা কিছু করতে চাচ্ছি, যা ইন্টিগ্রেশন করতে যাচ্ছি, সেভাবেই আমি সেই কাজগুলো করতে পারছি। ই কমার্সের প্লাগইন আছে, একটা ই কমার্স টাইপের সাইট বানানোর জন্য প্লাগইন আছে। যখন ওই প্লাগইনটা ইনস্টল করবেন, অ্যাডমিন প্যানেলে ওরকম হয়ে যাবে, ফিচার চলে আসবে, আবার বিভিন্ন ধরনের উইজার্ডও চলে আসবে ই কমার্স ম্যানেজ করার জন্য। বুঝতে পেরেছেন? আপনি যদি নিউজ পেপার বানাতে চান, নিউজ পেপারের জন্য কি আছে? এক্সট্রা প্লাগইন আছে।
সো যেহেতু এটা ব্লগ, এটা রিলেটেড নিউজ পেপারের কাছাকাছি, আপনারা একটা প্লাগইন সার্চ করেন নিউজ পেপারের উপরে। নিউজ পেপার প্লাগইন ইনস্টল করলে অ্যাডমিন প্যানেলটা কেমন হচ্ছে সেটা আগে আপনি দেখেন। আরেকটা কাজ, আপনারা দু একজন একটা কাজ করেন যে আপনারা ওয়ার্ডপ্রেসের কুইক স্টার্ট পান কিনা নিউজ পেপারের উপরে। কুইক স্টার্ট যেটা ইনস্টল করলেই আর কি নিউজ পেপার হয়ে যাবে। জুমলাতে দেখিয়েছিলাম না নিউজ পেপার কুইক স্টার্ট, ই কমার্সের কুইক স্টার্ট, ঠিক তেমন কুইক স্টার্ট আছে। না, শুধু প্লাগইন দিয়ে তো হবে না, ওর মধ্যে সবই থাকবে। জুমলা যেরকম কুইক স্টার্ট শিখেছিলাম না, ঠিক তেমন।
হ্যালো। হ্যাঁ হ্যাঁ, উঠছো? আচ্ছা আচ্ছা। হুম, ভালো করছো। হুম হুম, ভালো করছো। দিতে পারে। হুম, ক্লাস করতেছি, ক্লাস হচ্ছে না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস আজকে শুরু হয় নাই তো, লাস্ট লাস্ট ক্লাসে শুরু হয়েছে। একজন আসে নাই না, চারজনের কথা ছিল, একজন আসে। হুম, বললাম না ওই যে টাকা নিয়ে গিয়ে তোমাকে বললাম যে একজন ঘুরতেছে, একজনের পেমেন্টের কথা বললাম না, 6.5 দিলাম এবং বললাম আচ্ছা, যাও, বাইরে যাও, আচ্ছা, বাইরে যাও। সাড়ে ছয় দিলাম না, একজন একটা পেমেন্টের জন্য লিখে বললাম আর একজন ঘুরতেছে, 5.5 দিলাম।
আচ্ছা, নিউজ পেপার 63 নামে একটা ডাউনলোড হয়েছে, এটা একটু দেখি আমরা কি। একটু চেক করে দেখি আমরা যেটা ডাউনলোড করলাম। এর মধ্যে নর্মালি কি আছে, প্লাগইন আছে, পিএসডি আছে, কোড ডকুমেন্টেশন আছে, লং ইয়ে আছে, যে যে প্লাগইনগুলো দরকার সেগুলো এখানে আছে, কোড, নিউজ পেপার চাইল্ড, টিডি এপিআই প্লাগইন, লাইসেন্স, ওল্ড ভার্সন, আচ্ছা আমরা একটা কাজ করি, এটাকে এক্সট্রাক্ট করে নিই। News.net, King Forest newspaper TF, old version নিউজপেপার, এটাকে এক্সট্রাক্ট করি। ওল্ড ভার্সনের নিউজপেপার এখানে বানিয়ে দিয়ে রেখেছে আর কি, হ্যাঁ, ওটা দেখে দেখে আপনারা বানাতে পারবেন। টেন 10.9 মেগাবাইট, মোটামুটি এর মধ্যে সবই আছে, দেখি এটা ইনস্টল হয় কিনা, এর ভেতরে ইনস্টলার আছে কিনা।
লোকাল হোস্ট নিউজ পেপার নাই, অ্যাকচুয়ালি এটা ইনস্টলার না। ডকুমেন্টেশন এখানে আছে, এর মধ্যে রিডমি ফাইলও আছে একটা। এখানে অবশ্য তেমন কিছু নাই রিডমির মধ্যে। ওল্ড ভার্সন, লাইসেন্স, প্যাচ, include SMS, compare, red slider, social counter, speed booster, PSD logo। এই যে একটা নিউজ পেপার দেখা যাচ্ছে, এটাকে যদি এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট হয়েছে। এটার সাইজ কত একটু দেখে নেই, 11.2। আমি এটাকে নিয়ে নিচ্ছি htdocs-এ। এটাও তো মনে হচ্ছে না, এটা ইনস্টলার না। হ্যালো হ্যালো, না না আমি স্কাইপে অনলাইনই হয় নাই, ওই যে জ্যাম চালাই তো ওটা খুলে আর মনে থাকে না। অনলাইন হচ্ছে না না, অটো অনলাইন আমারটা তো হয় না, আমার ওই যে ইয়ের জন্য বন্ধ করে রাখি, ওই যে অনলাইন হচ্ছে। এমনিতে আজকে মানে মনে ছিল না তো, এই জন্য অনলাইন হয় না। আজকে ভুলে গেছি তো, অনলাইন হয় না। অনলাইন হয়েছে, আমি ক্লাসে আছি, ক্লাসে। নিউজপেপার আসছে, এখানে ইনস্টলার নেই আর কি। এটা অ্যাকচুয়ালি কাস্টম করে করেই বানাতে হবে। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এই প্যাকেজটার আন্ডারে যেটা আছে, যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়ার্ডপ্রেসের মধ্যে থেকে ওয়ার্ডপ্রেসের মধ্যে থেকে এগুলো প্লাগ ইন, ঠিক আছে, লোগো, চেঞ্জ ফাইলে কি কি করেছে, ওল্ড ভার্সন, নিউজ পেপারে কি কি আছে, ডকুমেন্টেশন, কোড, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি বানাতে হবে আর কি, ঠিক আছে।
তারপর কিছু কুইক স্টার্ট একেবারেই পাওয়া যায় যেটা সরাসরি ইনস্টল করা যায়। এটা যদি আমরা পেতাম, দেখবেন যেন ওয়ার্ডপ্রেস যেভাবে ইনস্টল হয় সরাসরি ওভাবেই ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে সাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, একদম সরাসরি আমার কাছে একটা নিউজ পেপার ওয়েবসাইটই চলে আসছে ওয়ার্ডপ্রেসে। আপনাদের টাস্ক হচ্ছে নেক্সট ক্লাসের জন্য নিউজ পেপার এবং ই কমার্সের একটা কুইক স্টার্ট, মানে যে কোনো একটার মিনিমাম, যদি দুইটা পারেন গুড, কুইক স্টার্ট বানিয়ে নিয়ে আসে, মানে ডাউনলোড করে ইনস্টল করে দেখা এবং ওটা ক্লাসে নিয়ে আসে। সার্চ করেন, আমরা জুমলাও খুব কষ্ট